السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له زين السماء بالنجوم والكواكب، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله رسول أهل المشارق والمغارب، وخير عابد وقانت وتائب، صلى الله تعالى عليه وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি যাতে করে তারা হিদায়াত প্রাপ্ত হয়। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে কোরআনের তাফসীর এর দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 49 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যুগে যুগে মানবমণ্ডলীর হিদায়তের জন্য যে আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাবসমূহ সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমানের যে কয়টি রুকুন রয়েছে, যেটাকে আরকানুল ঈমান বলা হয়, এর তৃতীয় রুকুন হচ্ছে আল ঈমানু বিল কুতুবিস সামাউইয়া, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান, আল্লাহর প্রেরিত ফেরেশতাদের উপর ঈমান, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, আল্লাহর প্রেরিত রাসূলদের উপর ঈমান আনা, ইয়াউমে আখির পরকালের উপর ঈমান আনা, আর ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। এগুলো হচ্ছে ঈমানের আরকান। তাহলে আল ঈমানু বিল কুতুবিস সামাউইয়া, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, এটি হচ্ছে ঈমানের একটি রুকুন। আসমানি কিতাবসমূহ কোরআনে কারিমে উল্লেখ হওয়ার দিক দিয়ে দুই ধরনের। এক ধরনের আসমানি কিতাব এমন যেগুলোর সরাসরি এগুলোর নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ধরনের 5টি কিতাব রয়েছে যে আসমানি কিতাবসমূহের নাম সরাসরি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর বাকি আসমানি কিতাবসমূহের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেননি। প্রথম ধরন হচ্ছে এমন আসমানি কিতাব যেগুলোর নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ধরনের 5টি কিতাব রয়েছে। আল্লাহ তাআলা এই 5টি কিতাবেরও নাম উল্লেখ করেছেন, এবং এই 5টি আসমানি কিতাব কোন কোন নবীর উপর, রাসূলের উপর নাজিল হয়েছে তাদের নামও কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 5টি কিতাবের মধ্যে একটি হচ্ছে তাওরাত। এই কিতাবটি নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপর। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তাওরাত এই কিতাবের নাম উল্লেখ করেছেন। 2 নম্বর যে আসমানি কিতাবের নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার নাম হচ্ছে ইনজিল। এই কিতাবটি আল্লাহ তাআলা নবী রাসূল ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল করেছি, তাতে হিদায়াত রয়েছে, নূর রয়েছে। তৃতীয় যে আসমানি কিতাবের নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার নাম হচ্ছে জাবুর। জাবুর এই কিতাবটি আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর প্রদান করেছি। আমি তাকে যে কিতাব দিয়েছি তার নাম হচ্ছে জাবুর। চতুর্থ যে কিতাবের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন
সেটা এক কিতাব নয়, কয়েকটি কিতাব সমূহকে একসাথে আল্লাহ তাআলা বলেছেন সাহিফা সমূহ। আর সহুফ, সহুফ হচ্ছে সাহিফার বহু বচন, অর্থাৎ সাহিফা সমূহ কয়েকটি সাহিফা। কিতাবকে বাংলায় বলা হয় পুস্তক, আর সাহিফাকে বাংলায় বলে পুস্তিকা। ছোট ছোট কয়েকটি পুস্তিকা আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো হযরত মূসা এবং ইব্রাহিম এই দুই নবী আলাইহিমাসসালাম তাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম এবং মূসা আলাইহিমাসসালামের সাহিফা। আর সর্বশেষ যে কিতাব, আসমানি কিতাব, সর্বশেষ হিদায়াতের গ্রন্থ, হিদায়াতের কালাম, যার নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটি হচ্ছে স্বয়ং আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আল কোরআনের নাম উল্লেখ করেছেন এবং এটি নাজিল হয়েছে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, শ্রেষ্ঠ সৃষ্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটি কিতাবের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা, আসমানি কিতাবের কথা সরাসরি এইগুলোর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরেক ধরনের আসমানি কিতাব রয়েছে, আমরা এগুলোর উপর ঈমান আনি কিন্তু এগুলোর নামও আমরা জানি না, আর এগুলো কাদের উপর নাজিল হয়েছে সেটাও আমরা জানি না। কোরআনে কারিমে 25 জন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 25 জন নবী ছাড়া আরও অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সবার উপর আমরা ঈমান আনি, যে যুগে যে স্থানে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবী এসেছেন সবাই সত্য। ঠিক তেমনিভাবে আসমানি 5টি কিতাবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, প্রত্যেক রাসূলের উপর, নবীর উপর আমি কিতাব নাজিল করেছি। তো আমরা ইজমালিভাবে ঈমান আনি যে সকল নবীদের উপর, রাসূলদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একসাথে এই কথাটি এভাবে বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ এবং সতর্ক করার জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, প্রত্যেক নবীর সাথে আমি কিতাব নাজিল করেছি। তাহলে আমাদের ঈমান হচ্ছে এই 5 কিতাব ছাড়াও প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, কিন্তু এগুলোর নাম আমরা জানি না। নাম না জানার অর্থ এটা নয় যে এই কিতাবগুলো সত্য নয়, সব কিতাবগুলো সত্য। এই কিতাবে কি আছে, কিতাব কার উপর নাজিল হয়েছে, কিতাবের এই কিতাবগুলোর নাম কি, এগুলো আমরা জানি না। এগুলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, কিন্তু আমাদের ঈমান হচ্ছে এই সব কিতাবগুলো সত্য। আমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এটাও সত্য, আগের নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলো। সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকিনদের গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুন, তারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল হয়েছে অর্থাৎ আল কোরআন, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যত কিতাব নাজিল হয়েছে, সেটা তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক, সাহিফাসমূহ হোক, বা এছাড়া অন্যান্য কিতাবসমূহ যেগুলোর নাম আমরা জানি না। ওয়াল্লাযীনা ইউমিনুন, এগুলোর উপর তারা ঈমান আনে। এই কথাটি আল্লাহ তাআলা ইয়াহুদ নাসারাদের ভ্রান্ত আকিদা, বিশ্বাসের প্রতিবাদে নাজিল করেছেন। ইহুদিরা বলে শুধু তাওরাতের উপর ঈমান আনি, ইনজিল কোরআন মানি না। খ্রিস্টানরা বলে আমরা শুধু ইনজিল মানি, আমরা তাওরাত এবং কোরআন জাবুর মানি না। কিন্তু আমরা তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সাহিফা সমূহ থেকে শুরু করে সকল কিতাবের উপর ঈমান আনি। হ্যাঁ, আমরা মানি শুধু একটি কিতাব, ফলো করি, এবং আমরা বিধান মানি শুধু আল কোরআনের, কিন্তু বাকি সব কিতাবের উপর আমাদের ঈমান আছে যে এই সব কিতাবগুলো হচ্ছে সত্য। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা একটি কিতাবের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, আত-তাওরাহ, তাওরাতের কথা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি যাতে করে তারা হিদায়াত পায়।
মুসা আলাইহিস সালামকে কিতাব অর্থাৎ তাওরাত আল্লাহ তাআলা কখন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম দীর্ঘকাল যাবৎ সেই যুগের যে ফিরআউন ছিল, ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, জালিম শাসক ছিল, ফিরআউনকে তিনি দীর্ঘকাল পর্যন্ত দাওয়াত দিলেন, সে মানল না। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলের চোখের সামনে ফিরআউনকে পানিতে ডুবিয়ে তার পতন ঘটালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আনতুম তানদুরুন, হে বনু ইসরাঈল তোমরা স্বচক্ষে দেখছো তোমাদের চোখের সামনে জালেমের পতন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কলিজাকেও ঠান্ডা করেছেন, আমরা চোখের সামনে ভিডিওতে দেখছি যে ফ্যাসিস্ট সে পলায়ন করছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত ফিরআউন বনু ইসরাঈলের পুত্র সন্তানদেরকে জবাই করেছে, কন্যাদেরকে চাকরানি হিসাবে রেখেছে। এই যে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের তারা শিকার হয়েছে, এতকাল যাবৎ মজলুম হওয়ার পর চোখের সামনে যখন মজলুম দেখে জালিমের পতন হচ্ছে, তখন তার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনতুম তানদুরুন, তোমরা দেখছো ফিরআউনের পতন হচ্ছে। যখন ফিরআউন ধ্বংস হয়ে গেল, তখন দেশ কিভাবে পরিচালিত হবে? এতদিন যাবৎ ফিরআউনের আইন অনুযায়ী মানবরচিত বিধান দ্বারা দেশ পরিচালিত হচ্ছিল। এখন তো ফিরআউনের পতন হয়ে গেল, এখন নতুন সংবিধান কি হবে? আমাদের দেশে নতুন সংবিধানের আলোচনা এসেছে না? তো সেই সময়ও ওই ফিরআউন এবং স্বৈরাচার্য যখন পতন হয়ে গেল, এতদিন যাবৎ তো তার আইন অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছিল। এখন দেশ কার আইন অনুযায়ী পরিচালিত হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলেন, হে মুসা, আমি তোমাকে সংবিধান দিব, সেজন্য তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। 30 দিন তোমাকে সেখানে ইতিকাফ করতে হবে, ইবাদতের নিয়তে আসতে হবে। ওয়া'আদনা মুসা 30 লাইলা, আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, মিকাত, আমি তার সাথে একটা মাওঈদ, একটি প্রতিশ্রুতি হলো, একটি সময় নির্ধারণ করা হলো যে আপনি এই 30 দিনে এসে সেখানে ইতিকাফ করবেন। তারপর আল্লাহ তাআলা সময়টাকে আরও 10 রাত বাড়িয়ে দিলেন। وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। 30 রাত থেকে আল্লাহ তাআলা আরও 10 রাত বাড়িয়ে কত রাত হলো? 40 রাত। যখন 40 রাত তিনি ইতিকাফ করলেন, তারপর তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাওরাত মুসা আলাইহিস সালামকে দান করলেন। এই তাওরাতটি ছিল ওই সময় মুসা আলাইহিস সালামের কওমের জন্য সংবিধান হিসাবে আল্লাহ তাআলা লিখে আল্লাহ তাআলা তাকে দিলেন। ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওঈযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়াতিন ওয়া'মুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরীকুম দারাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামকে লিখে তাওরাত দিলাম। ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওঈযা, যেখানে সব বিষয়ে উপদেশ ছিল। ওয়া তাফসীলান লিকুল্লি শাই, এবং সেখানে সব বিষয়ের আলোচনা আমি খুলে খুলে করেছি। এবং আমি মুসা আলাইহিস সালামকে বললাম, হে মুসা, আপনি এই কিতাবটাকে ভালো করে আপনি গ্রহণ করেন। তাওরাত থেকে শুরু করে ইনজিল, জাবুর, এই সব কিতাব আল্লাহ তাআলা হার্ড কপি দিয়েছেন। কি কপি দিয়েছেন? হার্ড কপি। আপনারা জানেন, পেপারে লিখিতভাবে। আল্লাহ বলেন, ওয়াকাতাবনা, আমি এটা লিখে দিয়েছি। আল্লাহ তাআলা লিখে মুসা আলাইহিস সালামকে সরাসরি দিয়েছেন। ইনজিল আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন। শুধু কোরআন আল্লাহ তাআলা হার্ড কপি দেন নাই, এটাকে আল্লাহ তাআলা দিয়েছেন সফট কপি। সফট কপি হয় মেমোরিতে। বর্তমান অত্যাধুনিক যুগে আমরা জানি যে একটা জিনিস আপনি যখন মোবাইলে বা কম্পিউটারে আপনি প্রথমে এটা সফট কপি আকারে আপনি সেভ করেন, তারপর প্রিন্ট আউট করেন কিভাবে? হার্ড কপি। যখন এটাকে আপনি প্রিন্ট আউট করেন, তখন এটা নুসখা ওয়ারাকিয়া হার্ড কপি হয়ে যায়। একটা জিনিস হার্ড কপি হলে এটা হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি কপিটা আপনার হাতছাড়া হয়ে যায়, তাহলে এই জিনিসটা আপনার থেকে চলে গেল। আর যদি সফট কপি হয়, পেপারটা হেরে গেলেও মূল কপিটা আপনার মেমোরিতে কী থাকে? সেভ থাকে। কোরআনে কারীমকে সেফ রাখার জন্য আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। কোরআনকে আমি আহলে ইলমের সিনায়, এই জন্য কোরআনকে বলে সিনা দার সিনা, কলব থেকে কলব কোরআনকে সেভ করা হয়েছে, পেপার আকারে আসে নাই। আপনি যত কোরআন কোনো জালিম যদি পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, পৃথিবী থেকে সরিয়ে দেয়, কোরআনকে শেষ করার কোনো সুযোগ নেই। কারণ কোরআনকে আল্লাহ তাআলা হার্ড কপি করে নাজিল করেন নাই, এটি সফট কপি আকারে হাফিজদের ব্রেইনে, সিনে আল্লাহ তাআলা সেভ করে রেখেছেন। এজন্য
তাওরাত আল্লাহ বলেন ওয়া কাতাবনা, আমি লিখে দিয়েছি, এটা হার্ড কপি ছিল। ইনজিলও হার্ড কপি ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন সফট কপি, এটা মেমোরিতে, মেমোরি টু মেমোরি আল্লাহ তাআলা এটাকে সেভ করে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে আল্লাহ তাআলা এভাবে কাগজে লিখে দেন নাই, হার্ড কপি দেন নাই, বরং জিবরিল আলাইহিস সালাম এসে বলতেন এবং তার ব্রেন থেকে, জিবরিল আলাইহিস সালামের ব্রেন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেইনে এটা কী হতো, একটা সেন্ড হতো, এটা তিনি পাঠাতেন। যখন এটা পাঠাতেন ওটা পড়তেন এবং তিনি এটা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেমোরিতে দ্রুত সেভ করার জন্য তিনি একটু দ্রুত তিলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। হে হাবিব, আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবে, আপনি দ্রুত মুখস্থ করার জন্য আপনার জিহবা মুবারককে বেশি তাড়াহুড়া করে আপনি পেরেশান হবেন না। এই কোরআন যেহেতু আমি নাজিল করেছি, এটা আপনার সিনায় সেফ রাখার দায়িত্ব আমার। আপনি ভালো করে শোনেন, তারপর তিলাওয়াত করেন, আপনার মেমোরিতে এটা সেফ রাখার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম। এভাবে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব, আসমানি কিতাব তাওরাত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যত আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, আমাদেরকে খাবার দিয়েছেন, আমাদেরকে পানীয় দিয়েছেন, এইসব নিয়ামতসমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব নাজিল করে আমাদেরকে লাআল্লাহুম ইয়াহতাদুন, হিদায়াতের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাই সূরাতুর রহমানের আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার এক একটি রহমতের কথা আলোচনা করেছেন। প্রথম বলেছেন সবচেয়ে বড় রহমত হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি আমাদেরকে আসমানি কিতাব আল কোরআন দান করেছেন। আবার সূরাতুল কাহফের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, আল্লাহর প্রশংসা করো, হামদ, আল্লাহর প্রশংসা হামদ এবং আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ প্রশংসা কেন? তিনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলেন আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, কারণ আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে পথভ্রষ্ট রাখেন নাই, পথভ্রান্ত রাখেন নাই, গুমরাহ রাখেন নাই, বরং তোমাদেরকে আল কিতাব আল কোরআন নাজিল করে তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। এবং এমন কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের মধ্যে বক্রতা নেই, যে কোরআনের মধ্যে অস্পষ্টতা নেই, যে কোরআনের মধ্যে কোনো কিছু এমন নয় যেটা বোঝা যায় না, বরং কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত সুস্পষ্ট একটি কিতাব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। এই আসমানি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে কেন দান করলেন? আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, আমাদের হিদায়াতের জন্য। আসমানি কিতাব আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছেন। আসমানি কিতাব, বিশেষ করে আল কোরআনে আপনি ইতিহাসের অনেক ঘটনা পাবেন। কোরআনের মধ্যে ইতিহাস আছে, কিন্তু কোরআন ইতিহাসের গ্রন্থ নয়। ইতিহাস আপনি পাবেন, কিন্তু মূলত এটি কোনো ইতিহাসের গ্রন্থ নয়। আমাদেরকে ইতিহাস শেখাবার জন্য মূলত কোরআন আসে নাই। কোরআনের মধ্যে আপনি আরবি সাহিত্য পাবেন, কিন্তু কোরআন মূলত সাহিত্যের কোনো কিতাব নয়। কোরআনের মধ্যে আপনি বিজ্ঞান পাবেন, কিন্তু কোরআন মূলত কোনো বিজ্ঞানের কিতাব নয়। কোরআনের মধ্যে আপনি যা শিখতে চাইবেন সব কিছু আপনি কোরআনের মধ্যে পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কোরআন যদি বিজ্ঞানের কিতাব না হয়, ইতিহাসের কিতাব না হয়, সমাজ বিজ্ঞানের কিতাব না হয়, মেডিকেল সায়েন্সের কিতাব না হয়, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্সের কিতাব না হয়, অথচ সব কিছুর আলোচনা কোরআনের মধ্যে আছে, তাহলে কোরআনটি মূলত কিসের কিতাব? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। কোরআন মূলত এসেছে হিদায়াতের কিতাব হিসাবে। ওই হিদায়াত আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে গিয়ে ইতিহাসের আলোচনা হয়েছে, বিজ্ঞানের আলোচনা হয়েছে, সাহিত্যের আলোচনা হয়েছে, এগুলো প্রাসঙ্গিকভাবে, কিন্তু মূলত এই কিতাব ইতিহাস বা অন্যান্য বিষয়গুলো আমাদেরকে শেখাতে আসে নাই। মূলত এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবার জন্য, দুনিয়াতে আমাদেরকে শান্তি আর পরকালে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য।
যেমন তাওরাত সম্পর্কে আলোচ্য আল্লাহ তাআলা বলেন আল্লাহুম ইয়াহতাদুন, হিদায়াতের জন্য। কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, অর্থাৎ আমরা আমাদের জীবনে যত সমস্যায় পড়ব এর সমাধান যাতে করে এই কোরআনের মধ্যে আমরা খুঁজে পাই। আপনি একটা সমস্যায় পড়লেন, এই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার পথ কি আপনি খুঁজে পাচ্ছেন না, তার মানে এই সময় আপনি গুম রাহ হয়ে গেছেন। গুম বলা হয় ভ্রষ্ট হওয়া, আর রাহ বলা হয় রাস্তা, মানে আপনি আপনার রাস্তা খুঁজে পাচ্ছেন না। এখন আপনি কোন পথে চলবেন, হিদায়ত কি, সমাধান কি, সলিউশন কি, এটা কোরআন বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই যুগে তাওরাত বলে দেওয়ার জন্য আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন ইনজিলের যুগে। তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন যাতে করে যখন মানুষ কোনো সমস্যায় পড়ে ওই কিতাবে ওই সমাধানটা খুঁজে পাওয়ার জন্য। ওই কিতাবে বর্ণিত, আসমানি কিতাবে বর্ণিত যে সমাধান, যে বিধান, যে আইন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার জন্য ওই আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন তাওরাত সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূরুন ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار। আল্লাহ তাআলা বলেন আমি তাওরাত নাজিল করেছি, তাতে হিদায়াত আছে, নূর আছে। কেন? ইয়াহকুম, এর আলোকে হুকুম করা, এর আলোকে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, মানুষ পরিচালনা করা, পরিবার পরিচালনা করা, নিজেকে পরিচালনা করা। এই জন্য এই তাওরাতের আলোকে হুকুম করা, বিচার করা, জীবন পরিচালনা করার জন্য আন্নাবিয়ুন, নবীরা পরিচালিত করবে তাদের নিজেদেরকে এবং নিজেদের উম্মতকে এই তাওরাতের আলোকে। এই জন্য আমি তাওরাত নাজিল করেছি। ইনজিল আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইনজিলবাসী যেন ইনজিলের আলোকে হুকুম করে, বিচার করে। আর যদি আল্লাহ তাআলা ইনজিলের মধ্যে যে রায়, যে সিদ্ধান্ত দিয়েছেন এর আলোকে যদি তারা বিচার না করে, আল্লাহ বলেন এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে কবিরা গুনাহ এরা করেছে। তাহলে তাওরাতবাসীকে আল্লাহ বলছেন তাওরাত আল্লাহ নাজিল করেছেন তাওরাতের আলোকে জীবন পরিচালনা করার জন্য। ইনজিলওয়ালাদেরকে আল্লাহ বলছেন আমি ইনজিল নাজিল করেছি ইনজিলের আলোকে জীবন পরিচালনা করার জন্য। এখন যদি কোনো ইনজিলবাসী বা কোনো তাওরাতবাসী তাওরাত ইনজিলের আলোকে দেশ, সমাজ, পরিবার এবং নিজেকে পরিচালনা করতে চায়, আল্লাহ তাআলা ওই সময় যে বিধান বলে দিয়েছেন ওই বিধানের আলোকে সে যদি এটা এখন মানতে চায়, এটাকে হবে? এটা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم صحيح مسلم বর্ণনা والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আমি নবী কসম করে বলছি, আমার কথা কোনো ইহুদি বা কোনো নাসরানি খ্রিস্টান যদি শুনে এবং সে আমার উপর ঈমান না এনে সে যদি মারা যায়, আল্লাহর কসম করে বলছি সে জাহান্নামী হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বর্তমানে কোনো ইহুদি যদি বলে আমি তাওরাত মানতে চাই, কোনো খ্রিস্টান যদি বলে আমি ইনজিল মানতে চাই, এর কোনো সুযোগ নেই। এখন সবাইকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিধান বলে দিয়েছেন এর আলোকে সবাই নিজেদের জীবন পরিচালনা করতে হবে। শুধু কোনো ইহুদি বা খ্রিস্টান তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইহুদি নয় বরং ইহুদিদের যে নবী মূসা আলাইহিস সালাম তিনিও যদি এখন পৃথিবীতে আসেন, মুসনাদ আহমদের বর্ণনা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। এখন যদি মূসা আলাইহিস সালাম এখানে আসেন এবং তোমরা যদি আমি নবীর অনুসরণ না করে মূসা আলাইহিস সালাম এবং তাওরাতের অনুসরণ করা শুরু করো, আল্লাহর কসম করে বলছি তোমরা সবাই গুমরাহ হয়ে যাবে। এখন মূসা আলাইহিস সালাম আসলেও তিনি নবী হিসেবে আসবেন না, বরং তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। যেরকম শেষ জামানা ঈসা আলাইহিস সালাম তিনি ওই খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসবেন না, বরং তিনি আমার নবীর উম্মতি হয়ে আসবেন। তাহলে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন ওই জামানায় তাওরাতের আলোকে যাতে করে বিচার করা হয়। ইনজিল নাজিল করেছেন যাতে করে ইনজিলের আলোকে হুকুম বিচার করা হয়।
আর এখন তাওরাত ইনজিলকে রহিত করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন যেটা বলবে তাওরাত ইনজিলের যে বিধান বর্তমানে চলবে সেটা চলবে। আর কোরআন যদি বলে না তাওরাত ইনজিলের এই বিধান এখন রহিত, তাহলে সেটা রহিত। আল্লাহ তাআলা বলেন কোরআনের একটি গুণ হচ্ছে আল মুহাইমিন। কোরআন ওই সকল কিতাবের উপর কন্ট্রোল এবং নিয়ন্ত্রক, সে নিয়ন্ত্রণ করবে। কোরআন যদি বলে তাওরাতের ওই ইনজিল এখন ওকে, তাহলে সেটা চলবে। আর যদি কোরআন বলে না ওই বিধান এখন ক্যান্সেল, তাহলে সেটা কী হয়ে যাবে? রহিত হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, তাওরাত ইনজিলের পর আপনার প্রতি আমি এই কোরআন নাজিল করেছি। এই কোরআনটি সত্য, আগের সব কিতাবগুলোকে সত্য বলে কোরআন ঘোষণা করে। তাওরাত সত্য, ইনজিল সত্য। সত্য ঠিক আছে, কিন্তু বর্তমানে এগুলো চলবে না। বর্তমানে সেটা চলবে যেটা কোরআন বলবে। এটা মানা যাবে, তবে সেটা মানা যাবে। আর যদি কোরআন বলে তাওরাতের বিধান রহিত হয়ে এখন আমি নতুন বিধান দিচ্ছি, তাহলে এখন তাওরাত মানার কোনো সুযোগ নেই। এখন আমাদেরকে কোরআন মানতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে হিন্দু ধর্ম এটা মানব রচিত, বুঝলাম এটা একটি গুমরাহ, এটা একটি ভ্রান্ত ধর্ম। অগ্নিপূজক যারা, এটা তাদের বানানো একটি ধর্ম। কিন্তু ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা তো একবারে ভ্রান্ত বা ভুল কোনো ধর্ম নয়। এটা তো আল্লাহ তাআলা এক সময় নাজিল করেছিলেন। তাহলে এটা এখন ভুল হবে কেন? এটা এখন কেউ যদি ইহুদি ধর্ম মানে তাকে জাহান্নামী বলা হবে কেন? যারা অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, বোঝা গেল এটা সব সময়ের জন্য এরা ভুল পথে ছিল। যে আল্লাহ ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেই আল্লাহ তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন। তাহলে তাওরাত ইনজিল মানলে অসুবিধা কি? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, আপনি কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার আপনাকে বলল এই ঔষধ আপনি নেন, এই ডেট হচ্ছে 1 মাস বা 2 মাস বা 6 মাস। মনে করেন একটি ঔষধের এই চিকিৎসার মেয়াদ হচ্ছে 6 মাস। 6 মাসের পর যদি আপনি এই ঔষধ গ্রহণ করেন, এটি আপনার জন্য চিকিৎসা হবে না, আপদ হবে। এটি আপনার জন্য ক্ষতিকর হবে। 6 মাসের পর যদি আপনি 7 নম্বর বা 8 নম্বর মাসটা গ্রহণ করেন আর বলেন যে ডাক্তার 6 মাসের আগে দিয়েছে, সেই ডাক্তারের কাছ থেকে এই ঔষধ আমি নিয়েছি, 6 মাসের আগে খেলেও যেটা, 6 মাসের পরে খেলেও সেটা, খেলেই হলো। তা এরপরে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে দোষটা আপনার হবে না ডাক্তারের হবে? রোগীর হবে। যে এই ঔষধটি গ্রহণ করেছে তারই হবে। ঠিক তেমনিভাবে সমাজে, পরিবারে এবং মানব জীবনে অসংখ্য অগণিত সমস্যা রয়েছে, রোগব্যাধি রয়েছে, শিরিক বেদাত রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, কবিরা সগীরা গুনাহ অপরাধ রয়েছে, খুন খারাপি রয়েছে। এই সকল সমস্যায় জর্জরিত একটি সমাজ কীভাবে বাঁচবে? আল্লাহ তাআলা একটি চিকিৎসা দিলেন, তাওরাতের মধ্যে দিলেন, মেয়াদ দিলেন। এই তাওরাত চলবে ইনজিল আসা পর্যন্ত। তারপর ইনজিলের জামানে আল্লাহ তাআলা আরেক কিতাব দিলেন, তার নাম হচ্ছে ইনজিল। এর মেয়াদ দিলেন কোরআন আসা পর্যন্ত। কোরআন যখন আসলো তখন তাওরাত এবং ইনজিলের ডেট এক্সপায়ার হয়ে গেল। এখন থেকে চলবে কোরআন। কোরআন সর্বযুগের, সর্বকালের জন্য। এখন যদি এসে আপনি ওই আগের যুগের সেই ঔষধটা, সেই চিকিৎসাটা, এর মাধ্যমে আপনি সমাজের প্রচলিত যে সকল সমস্যা রয়েছে এর সমাধান খুঁজেন, এতে করে সমাধান হবে না, বরং সমস্যা বাড়বে। কারণ যে আল্লাহ তাআলা তাওরাত ইনজিল দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে এটা আনলিমিটেড নয়, বরং এর একটা নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন এই চিকিৎসা, এই ঔষধ আর গ্রহণ করা যাবে না। প্রিয় ভাইরা, তাওরাত ইনজিলে যত কথা আল্লাহ তাআলা বলেছেন, এগুলো যদি কোরআন সত্য বলে ঘোষণা করে এবং কোরআন যদি বলে এগুলো মানতে হবে, তাহলে আমরা মানব। আর যদি কোরআন বলে না এগুলো এখন চলবে না, তাহলে এগুলো বাদ দিতে হবে। কোরআনে কারিমে এই ধরনের 2-1টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাওরাত ইনজিলে আছে এবং কোরআনও এটাকে সত্যায়ন করেছে। যেমন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় কি দিবেন? জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জান ও মাল ঈমানদাররা কিভাবে দিবে? তারা আল্লাহর পথে লড়াই করবে, নিজেরা মরবে, কাফির মুশরিকদেরকে মারবে। এই যে জানমাল দিলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ বলেন এই ওয়াদাটি তাওরাতেও আছে, ইনজিলেও আছে এবং এই কোরআনেও আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা রহিত হয় নাই।
এটা তাওরাত ইনজিলও আল্লাহ ওয়াদা করেছেন জানমাল দিলে জান্নাত পাবে, এখন কোরআনে এসে আল্লাহ তাআলা এই ওয়াদাটি নবায়ন করছেন, শক্ত করছেন, তাগিদ করছেন, এটাকে আরো মজবুত করছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আল্লাহ তাআলা তাওরাত ইনজিলে উল্লেখ করেছেন এবং কোরআনে এসে সত্যায়ন করছে, হ্যাঁ এই সেই নবী যার কথা তোমাদের তাওরাতে আছে, তোমাদের ইনজিলে আছে। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আলোচ্যতে আল্লাহ তাআলা ইহুদিদের ধর্মীয় কিতাব, আসমানি কিতাব তাওরাতের কথা উল্লেখ করেছেন এবং বলে দিয়েছেন এর উদ্দেশ্য হচ্ছে হিদায়াত। কিন্তু ইহুদিরা বেশিরভাগ ক্ষেত্রে তারা তাওরাত থেকে হিদায়াত গ্রহণ করে নাই, বরং তারা তাওরাতের সাথে খুব খারাপ আচরণ করেছে। সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাতে করে আমরা মুসলমানেরা আমাদের আসমানি কিতাব কোরআনের সাথে আমরা সেই আচরণ না করি। তারা কি আচরণ করলো? প্রথম, তারা যে দুর্ব্যবহার করলো, তাওরাতের উপর যে জুলুম করলো, সেটা হচ্ছে তারা আল্লাহর কালামকে বিকৃত করেছে, পরিবর্তন করেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা কী করত? আল্লাহর কালামকে আপন স্থান থেকে চেঞ্জ করত, পরিবর্তন করত। নিজেরা আল্লাহর কালাম লিখত। আল্লাহ একটা জিনিস লিখে দিয়েছেন, এটা মুছে দিয়ে নিজের মন মতো আইন বানাতো, সংবিধান বানাতো, নিজের দলের পক্ষে, নিজের পার্টির পক্ষে, নিজের খায়শাতের পক্ষে মন যেভাবে বলে এভাবে তারা আইন বানাতো, তারপর বলতো এটি আল্লাহর পক্ষ থেকে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান ক্বালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এই সকল লোক ধ্বংস হোক যারা নিজের হাত দিয়ে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কিছু সামান্য মূল্য ক্রয় করার জন্য। বর্তমানে কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাত ইনজিলের মতো কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, অক্ষর চেঞ্জ করতে পারবে না। কিন্তু একদল উলামায়ে সু রয়েছে, নিকৃষ্ট আলিম রয়েছে, যারা কোরআনের অক্ষর তো চেঞ্জ করতে পারবে না কিন্তু অর্থ বিকৃত করে। যুগে যুগে এই ধরনের একদল আলিম পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই সকল আয়াত উল্লেখ করেছেন, কারণ ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়। এরা কিতাবওয়ালা ছিল, এরা কিতাব পড়তো, এরা আলিম ছিল। কিতাবওয়ালা কাদেরকে বলা হয়? বইওয়ালা, জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, স্কলার ছিল, কিন্তু নিজেরা মানত না। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। কিতাব পড়তো, শুধু মানুষদেরকে বলতো, নিজেরা কোনো আমল করতো না, আর মন মতো আল্লাহর আয়াতগুলোকে চেঞ্জ করতো। এই ধরনের একদল পাওয়া যাবে, শুধু জনগণকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য তারা ফতোয়া চেঞ্জ করবে। যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, যেদিকে স্রোত ওইদিকে তারা চলে। আল্লাহর আয়াতগুলোকে, অর্থগুলোকে তারা কী করে? বিকৃত করে। এগুলো হচ্ছে ইহুদিদের খাসলত। তারা তাওরাতের সাথে এই আচরণ করেছিল। তারপর ইহুদিরা তাওরাতের সাথে খারাপ আচরণ, জুলুম কী করেছে? তারা আমল করতো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই তাওরাত বেশি হচ্ছে গাধার মতো। কিসের মতো? আল্লাহ এই গাধা শব্দটি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেরকম একটি গাধা, তার পিঠে আপনি যদি একটি পাঠাগার, একটি লাইব্রেরি, একটি বিশাল কুতুবখানা, মাকতাবা যদি আপনি তার পিঠে উঠিয়ে দেন, সে শুধু কিতাব বহন করবে। কিতাবে কি আছে এই গাদা আমল করবে না। আল্লাহ বলেন এই তাওরাতবাসী হচ্ছে এইরকম। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা বলেন যাদেরকে তাওরাত এর দায়িত্ব দেওয়া হলো, এই তাওরাত পড়ো, বুঝো, মানো, আমল করো, তারপর তারা আমল করলো না, বহন করলো না, আল্লাহ বলেন এদের দৃষ্টান্ত হচ্ছে গাধার মতো। এত দামি একটি কিতাব তাদেরকে দিলাম, পড়লো না, মানলো না, জানলো না, গাধার মতো। তার পিঠে কত দামি দামি কিতাব সে জানে না, বুঝে না, গাধা গাধাই থেকে যায়।
ঠিক তেমনিভাবে ইয়াহুদিরা থেকে গেল নিকৃষ্ট গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হলো, অথচ তাওরাতের উপর আমল করলে তারা খায়রুল উমাম শ্রেষ্ঠ জাতি হয়ে যেত। এই কথা, এই গল্প, এই কাহিনী, এই ইতিহাস আমাদেরকে আল্লাহ কেন বলছেন? আমরা যেন এমন কোরআনওয়ালা না হই, আমাদের নিকট এত দামি দামি কোরআন, সারা জীবন চলে গেল, একটা বার কোরআন পড়লাম না, একটা বার কোরআন মানার জন্য চেষ্টা করলাম না। তারা আমার মধ্যে সেই ইয়াহুদিদের খাসলত চরিত্র চলে আসছে কিনা আত্মসমালোচনা করতে হবে। ইয়াহুদিরা তাদের তাওরাতের সাথে, যে তাওরাতটি আল্লাহ তাআলা বলেন আলোচিত বলেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, তাদের হিদায়াতের জন্য আমি দিয়েছিলাম, এই তাওরাতের সাথে তারা আরেকটি জুলুম করেছে, বদ আচরণ করেছে, সেটি হচ্ছে তাওরাতরা তারা নিত, তারপর যে অংশ ভালো লাগতো আমল করত, আর যে অংশ ভালো লাগতো না এটা বাদ দিয়ে দিত। আজ আমাদের সমাজে এই ধরনের আসে না নাই? কোরআনের যে অংশ ভালো লাগে তখন বলে আমরা মদিনার সনদ চাই, ইসলাম শান্তির ধর্ম, সুন্দর সুন্দর বাণী আমাদেরকে শোনানো হয়। আর যখনই কোরআনের এই বিধান প্রতিষ্ঠা হলে নিজের স্বার্থ বিরোধী হয় তখন বলে যে এই কোরআন মানা যাবে না, কোরআন মানলে আমরা রক্ষণশীল হয়ে যাব, মৌলবাদ হয়ে যাব, উগ্রবাদ হয়ে যাব, আমরা মধ্যযুগের দিকে চলে যাব, আমাদের স্মার্ট হতে হবে, মডার্ন হতে হবে, প্রগতিশীল হতে হবে, যুগের তারে চলতে হবে, কোরআন মানা যাবে না। যে সকল অংশ মানলে নিজের স্বার্থ বিরোধী হয় এই সকল কথা বলা হয়, আর যে সকল আয়াত নিজের পক্ষে তখন বলা হয় আমরা মদিনার সনদ চাই, ইসলামের মতো শান্তির ধর্ম পৃথিবীতে আর নেই, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শোনানো হয়। কোরআন বলছে এগুলো হচ্ছে ইয়াহুদিদের বাণী, ইয়াহুদিদের কথা, ইয়াহুদিদের উক্তি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই আয়াতটি মূলত আল্লাহ তাআলা ইয়াহুদিদের ক্ষেত্রে নাজিল করেছেন, যদিও আমরা কোরআনের ক্ষেত্রে আমরা বলি, কারণ কোরআন এর মধ্যে যত আয়াত এগুলি সবার জন্য, কিন্তু মূলত এই আয়াত হচ্ছে ইহুদিদের জন্য। আল্লাহ তাআলা ইহুদিদের কথা উল্লেখ করেছেন আগের আয়াতে, তারপর বলেন হে ইহুদিরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই তাওরাতের কিছু অংশ তোমরা মানো আর কিছু অংশ তোমরা বাদ দাও, ও মন মতো চলো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই ধরনের আচরণ করবে, আমি দিলাম একটি তাওরাত, কিছু অংশ মানলে কিছু অংশ বাদ দিলে, এই ধরনের আচরণ করলে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবে, আর পরকালে কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে, যা আজ আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র, বৈধ কোনো রাষ্ট্র নেই কোরআন তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাতকে না মানার কারণে। ইহুদিরা সর্বশেষ যে কথা বলবো, ইহুদিরা তাদের কিতাবের সাথে হিদায়ত গ্রহণ না করে যে জুলুম করেছে সেটি হচ্ছে তারা তাওরাত প্রতিষ্ঠা করে নাই। যুগে যুগে আল্লাহ তাআলা কিতাবগুলো নাজিল করেছেন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এই কিতাবগুলোর আইনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। এই যে কোরআনে কারীমের মধ্যে 30 পারা আছে, এখানে কি আছে? এই 30 পারার সারাংশ হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। আপনাকে এই জিনিস করতে হবে, এই জিনিস আপনাকে বর্জন করতে হবে, অর্থাৎ একটি সংবিধানের ধারা উপধারা। এটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাহিনী বলা হয়েছে, আদের কাহিনী, সামুদের কাহিনী, ফিরআউনের কাহিনী, আবার অনেক আমসাল এক্সাম্পল দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এই সব দৃষ্টান্ত কাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই কাজ করতে হবে, এই কাজ আপনাকে বাদ দিতে হবে, অর্থাৎ একটা সংবিধানেই থেকে যাবে যদি এটা আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন না করি। তাহলে কোরআনের মূল উদ্দেশ্য শুধু এই কিতাবের বিধানগুলো কিতাবে থাকা নয়, বরং কিতাব থেকে আমাদের জীবনে এটাকে বাস্তবে এটাকে চালু করা, আইনগুলো চালু করা, বিধানগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ এই দিনটা, এই কোরআনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে কোরআনের উদ্দেশ্য। ঠিক তেমনিভাবে তাওরাত সম্পর্কে আল্লাহ বলেন আমি তাদেরকে তাওরাত দিয়েছিলাম তাওরাতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তারা তা করে নাই দুনিয়ার স্বার্থে। যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠা করত তাহলে কি হতো? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। যদি তারা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করত তাহলে আসমান জমিনের দরজা, বরকতের দরজা আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। লাআকালু মিন ফাওকিহিম, উপর থেকেও খেত, ওয়া মিন তাহতি আরজুলিহিম, নিচ থেকেও খেত। আমি আমার বিধান মানার কারণে, আমার আসমানের নিচে জমিনের উপর আমার বিধান অনুযায়ী তারা জীবন পরিচালনা করার কারণে আমি আল্লাহ এমন খুশি হতাম যে আসমান জমিনের দরজাগুলো, বরকতের দ্বারগুলো আমি উন্মুক্ত করে দিতাম। হে নবী, আপনি এই সকল ইহুদি খ্রিস্টানদেরকে বলেন যে তোমরা কোন নবীর সিলসিলা,
না কোন আল্লাহর প্রিয় বান্দার আউলাদ, এটা আল্লাহ দেখবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা না করবে। কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলুন, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো দাম মূল্য আউট অফ কাউন্ট, আল্লাহর গণনার তোমরা বাহিরে, তোমাদের কোনো দামই আল্লাহর নিকট নেই যতক্ষণ পর্যন্ত তাওরাতে আল্লাহ কি বলেছেন, ইনজিল আল্লাহ কি বলেছেন, এরা তোমরা প্রতিষ্ঠা না করবে, এটা চালু করার জন্য তোমরা উদ্যোগ না নিবে, আন্দোলন সংগ্রাম মেহনত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকট তোমাদের কোনো দামই নেই। অথচ তোমরা নবীর আউলাদ, তোমরা নবীর বংশধর। ঠিক তেমনিভাবে আমরাও ওলি আউলিয়াদের, আলিম ওলামাদের, হাফিজ হফাজদের একটি দেশ, বরকতময় বাংলাদেশের আমরা, কিন্তু আল্লাহর নিকট কোনো দাম থাকবে না যদি আমরা আল্লাহর 30 পারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা মেহনত না করি। অতএব আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে, প্ল্যান পরিকল্পনা নিতে হবে, কীভাবে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন আমাদের হিদায়তের জন্য, এই সর্বশেষ হিদায়তের কালাম কোরআন কীভাবে প্রতিষ্ঠা করা যায়, কোরআনের আইন কীভাবে চালু করা যায়, কোরআন কীভাবে এর প্রত্যেকটা বিধান এটাকে বাস্তবায়ন করা যায়, এজন্য ফিকির করা, চেষ্টা করা, মেহনত করা, সংগ্রাম করা, যাতে করে আমাদের দেশ এখানে শান্তি প্রতিষ্ঠা হয়। সব ধরনের অরাজকতা, অশান্তি, সব ধরনের চুরি ডাকাতি, সব ধরনের আল্লাহ বিরোধী যত বিধান রয়েছে এগুলো মুছে দিয়ে আল্লাহর বিধানকে কিভাবে প্রতিষ্ঠা করে আল্লাহর নূরে, আল্লাহর আলোয় আলোকিত করা যায়, সেই চেষ্টা মেহনত, এই ফিকির সবাইকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি রয়েছে, মালি পেরেশানি, নফসানি পেরেশানি, শারীরিক পেরেশানি, যার যে ধরনের পেরেশানি রয়েছে, সমস্যা রয়েছে, সংকট রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংকট থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। যে সকল ভাইদের কাজ নেই আল্লাহ তাআলা হালাল ইনকামের রাস্তা উন্মুক্ত করে দেন। যারা কাজ করে টাকা পাচ্ছেন না, নানা ধরনের আর্থিক সংকটে রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আর্থিক সংকট দূর করুন। নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।